আজ আমাদের যে জুলুসের প্রথা প্রচলন রয়েছে, প্রচলিত রয়েছে, সেটা অনেকটাই ভুলও রয়েছে, অনেকটা খারাপ রয়েছে। কি জিনিস ঠিক রয়েছে? জুলুস করুন, জুলুস করাতে কোনো খারাপ নেই, খুশি উদযাপন করা যায়। এর আগে আমি আপনাকে আয়াত দ্বারা বোঝানোর চেষ্টা করেছি, যে আয়াত দ্বারা বুঝতে পারলাম, আমরা কোরআন থেকে বুঝতে পারলাম খুশি মানানো যাবে যখন আল্লাহর অনুগ্রহ পাবো, যখন আল্লাহর রহমত পাবো। আর সেই দিনে আমার নবীকে আমি এটাও প্রমাণ করলাম, আমার নবীকে রহমত বলা হয়েছে, আমার নবীকে অনুগ্রহ বলা হয়েছে, সেই অনুযায়ী আমার নবীকে পেয়ে সেই তারিখে খুশি মানানো যায় আছে। কিন্তু খুশি মানাতে গিয়ে যদি কোনো ব্যক্তি বলে যে হুজুর ডিজে লাগবে, ডিজে লাগিয়ে দিয়ে একটু কোমর দোলানো, একটু মাথা দোলানো লাগবে, ঠিক হবে? কেন? শরীয়ত বিরোধী কাজ। ডিজেতে গান বাজনা বাজানো শরীয়ত বিরোধী কাজ। সেটা আপনি ঈদ মিলাদুন নবীতে মানান বা আর অন্য কোনো দিন মানান। কেউ কেউ ঈদুল ফিতরে খুশি মানিয়ে হুজুর রোজার পরে অনেক জায়গায় ঈদুল ফিতরের পর একটা অনুষ্ঠান রাখছে ড্যান্সের জন্য, আর ডিজে নিয়ে আসছে। নাউজুবিল্লাহ। এই রকম খুশি মানানো ইসলাম ধর্মে না কোনোদিন জায়েজ ছিল, না জায়েজ আছে, না কোনোদিন জায়েজ হবে। এই রকমই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আগামীতে জুলুস রয়েছে, সেই জুলুসে মুহাম্মাদি যদি সম্বলপুরের মানুষ আপনার অনুষ্ঠিত করে, ওই ঈদে মিলাদুন নবী যদি উদযাপিত করে, তাহলে এই সম্বলপুর মুসলিম ব্যক্তিদের উপরে কল্যাণ রয়েছে না অকল্যাণ রয়েছে? এই রকমই আবার প্রশ্ন হবে, হুজুর অনেক বাড়ি ঘর, অনেক মসজিদ, অনেক মাদ্রাসা ইত্যাদি গুলো সাজানো হচ্ছে, লাইটিং দিয়ে সুসজ্জিত করা হচ্ছে, আপনার অনেক রকমের সাজানোর মাল দিয়ে সাজানো হচ্ছে, এই সব সাজানো গুলি কি আমাদের জন্য কল্যাণময় হবে না অকল্যাণ মনে হবে? হচ্ছে না হচ্ছে না প্রশ্ন বাবা? হচ্ছে। যেখানে যাই, বাজারে যাই, একাধিক প্রশ্ন অনেকজন অনেক রকম এতরাজ করে থাকে, যেগুলো আমাদের সম্মুখীন হতে হয়। তো এই সমাধান যদি আমরা নিতে চাই, তাহলে গুরুত্ব দিয়ে একটু আলোচনাটা আপনাকে শুনতে হবে। প্রথমত বলি, এই যে জাশনে ঈদ মিলাদুন নবী, এই দিনে বলা হয় ঈদ মিলাদুন নবী, মানে বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্মের আলোচনা করাকে বলা হয় মিলাদুন নবী। আর তার সাথে সাথে ঈদ যে লাগানো হচ্ছে, এটিকে ঈদ বলা হচ্ছে খুশি মানানোর জন্য। এবার বলবেন হুজুর খুশি মানাতে হবে ঈদ মিলাদুন নবীতে কেন? এটা কি কোন কোরআন হাদিস দ্বারা আপনার প্রমাণিত রয়েছে, না আপনাদের একটা মন গড়ানো কথা? মন বানানো কথা হানাফি সমাজের, ইচ্ছা করলো মানে যা পারো চালু করে দাও। অনেকজন বলে না, তো বিরাদান ইসলাম শুনে যান, হানাফি মাযহাবে মেয়ে পক্ষ থেকে এক বস্তা সিমেন্ট, হানাফি মাযহাবের যতগুলো কার্যাবলী রয়েছে, যতগুলি কাজ সমূহ রয়েছে, একটি কাজও বিনা দলিলে নেই। কোন একটি কাজও হানাফিদের বিনা দলিলে নেই। আমাদের কমতি কিসের আছে? জ্ঞানের কমতি আছে। আমরা জানছি না, শিক্ষা অর্জন করছি না বলে বুঝতে পারছি না, কিন্তু সবকিছুর দলিল রয়েছে। উদাহরণস্বরূপ আমি আপনাকে কয়েকটি জিনিস দিব, দিয়ে বোঝানোর চেষ্টা করব যে ঈদে মিলাদুন নবীতে খুশি উদযাপন করা জায়েজ আছে না নেই। আল্লাহ তাআলা দান করুন ইনশাআল্লাহ। ঠিক আছে। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন, যেটি সূরা ইউনূস আয়াত নাম্বার 58 এর মধ্যে লিপিবদ্ধ রয়েছে। আল্লাহ তাআলা ঘোষণা করেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। হে আল্লাহর রাসূল, আপনি বলে দিন, যখন তোমাদের নিকটে, প্রতিটি বান্দা বান্দির নিকটে আমার কোনো অনুগ্রহ আসবে বা আল্লাহ তাআলার কোনো রহমত আসবে, তখন সেই রহমত পেয়ে, তখন সেই করুণা পেয়ে যেন আমার বান্দা বান্দিরা খুশি মানায়। এটা কে বলছেন? আল্লাহ তাআলা নিজে বলছেন সূরা ইউনূস আয়াত নাম্বার 58 এর মধ্যে, যখনই আমার বান্দা বান্দিরা আমার তরফ থেকে কোনো অনুগ্রহ পাবে, কোনো রহমত পাবে, সেই রহমত পেয়ে, সেই অনুগ্রহ পেয়ে যেন আমার বান্দা বান্দিরা খুশি মানায়। এবার আমি আপনাকে বলবো, বিফাজলিল্লাহ, আল্লাহ তাআলার অনুগ্রহ থেকে কি জিনিস বোঝানো হয়েছে, আল্লাহ তাআলার রহমত থেকে কি জিনিস বোঝানো হয়েছে? দুটি জিনিস বোঝা হলো। একটি আল্লাহর রহমত থেকে কি জিনিস বোঝানো হয়েছে, দ্বিতীয়টি হলো আল্লাহ তাআলার ফাজল থেকে, অনুগ্রহ থেকে কি জিনিস বোঝানো হয়েছে।
মুফাসসিরগণ এই আয়াত অনুসারে একাধিক তাফসীর কিতাবের মধ্যে একাধিক রকম আলোচনা করেছেন। কেউ তো বলেছেন তাফসীরে খাজিনের মধ্যে যে ফাজলুল্লাহ আল্লাহর অনুগ্রহ থেকে বোঝানো হয়েছে, মানে আল্লাহ তাআলা ইসলামকে বুঝিয়েছেন, আর এখানে রহমাতিহি থেকে বোঝানো হয়েছে আল্লাহর রহমত। তথাপিও আল্লাহর রহমত বলতে কুরআনকে বোঝানো হয়েছে। সেই তাফসীর সিরাতুল জিনানের মধ্যে বলা হয়েছে, কিছু কিছু সংখ্যক ওলামায়ে কেরামগণ বলেছেন যে আল্লাহ তাআলার অনুগ্রহ থেকে বোঝানো হয়েছে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কেমন করে? এবার ওলামায়ে কেরামগণ বলছেন আল্লাহ তাআলা সূরাতুন নিসা আয়াত নাম্বার 113 এর মধ্যে ঘোষণা করেন যে ওয়াকানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, হে আমার মাহবুব আপনার উপরে আল্লাহ তাআলার অনুগ্রহ এতটাই রয়েছে যা অধিক রূপে রয়েছে। এই জন্য আমার নবীকে এক কথায় অনুগ্রহ বলা হয়েছে। আর আল্লাহ তাআলা উপর আয়াতের মধ্যে কি বলেছেন যে যখন আমার তরফ থেকে হে বান্দা বান্দীরা তোমাদের নিকটে কোন অনুগ্রহ পৌঁছাবে, তখন সেই অনুগ্রহ পেয়ে তোমরা কি করো? খুশি উদযাপন করো। তাহলে প্রমাণিত হলো যে আল্লাহ তাআলার অনুগ্রহ পেলে খুশি মানানো জায়েজ আছে। আর সেই অনুগ্রহটিকে কিছু সংখ্যক উলামায়ে কেরামগণ বলেছেন সেই অনুগ্রহটি হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং কিছু সংখ্যক আবার উলামায়ে কেরামগণ বলেছেন আয়াতের মধ্যে যেটি রয়েছে বি রাহমাতিহি, মানে আল্লাহর রহমত যখন দুনিয়ার বুকে আগমন ঘটাবে, আসবে, আমরা পাবো, তখন সেই রহমত পেয়েও খুশি মানানো দরকার। এই রহমত প্রসঙ্গে একাধিক তাফসীর রয়েছে, একাধিক ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে। তার মধ্যে কয়েকটি যেটা রয়েছে আল্লাহ তাআলা নিজের মাহবুবকে কোরআন মাজিদের মধ্যে আপনার রহমত বলেও আখ্যায়িত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেটি হলো সূরা আম্বিয়া আয়াত নাম্বার 107 এর মধ্যে লিপিবদ্ধ রয়েছে। আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার মধ্যে ঘোষণা করেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপন মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আপনার সম্মুখিত করে বলছেন হে রাসূল ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে আমি পাঠিয়েছি শুধু আর শুধু পুরো দুনিয়ার জন্য রহমত বানিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার নবীকে কি বানিয়ে পাঠিয়েছেন? পুরো দুনিয়ার জন্য রহমত করেছেন। কিছু কিছু তাফসীরের মধ্যে এই আয়াত প্রসঙ্গে বলা হয়েছে আমার নবী পুরো দুনিয়ার জন্য রহমত, মানে প্রতিটি মানব জাতির জন্য রহমত, প্রতিটি জিন জাতির জন্য রহমত, প্রতিটি আপনার যতগুলো জীব জাতি রয়েছে, আল্লাহ তাআলার সৃষ্টি রয়েছে, আল্লাহ তাআলার মাখলুক রয়েছে, সেই সমস্ত জিনিসের জন্য আমার নবীকে রহমত বানানো হয়েছে। আর প্রথমেই আমি আয়াত দ্বারা বলেছি যে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু, অর্থাৎ হে মাহবুব আপনি প্রতিটি বান্দা বান্দীকে বলে দিন যখন তাদের নিকটে আল্লাহর তরফ থেকে কোনো অনুগ্রহ আসবে, যখন তাদের নিকটে আল্লাহর তরফ থেকে কোনো রহমত আসবে, তখন সেই আল্লাহর অনুগ্রহ পেয়ে, তখন সে আল্লাহর নিয়ামত পেয়ে, তখন সে আল্লাহর রহমত পেয়ে বান্দারা যেন খুশি মানায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার নবী যদি অনুগ্রহ হয়, আমার নবী যদি নিয়ামত হয়, আমার নবী যদি আল্লাহ তাআলার রহমত হয়, সেই রহমত, সেই নিয়ামত, সেই অনুগ্রহ যদি আপনার রবিউল আউয়াল মাসের 12 তারিখে দুনিয়ার বুকে আগমন ঘটান, দুনিয়ার বুকে আপনার প্রকাশ পান, তাহলে সেই রহমত পেয়ে, সেই নিয়ামত পেয়ে, সেই আল্লাহর অনুগ্রহ পেয়ে আমরা কেন 12ই রবিউল আউয়ালে খুশি মানাবো না? খুশি তো অবশ্যই মানাতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মানাতে হবে না? আমার নবী তো নিজে রহমত, আমার নবী হলেন আল্লাহ তাআলার তরফ থেকে অনুগ্রহ, আর সেই অনুগ্রহ পেয়ে, সেই আল্লাহর রহমত পেয়ে সেই দিনে খুশি মানানো জায়েজ আছে না নাই?
কোনখান থেকে প্রমাণিত? কোরআন থেকে নিজে প্রমাণিত। সূরা ইউনূসের 58 নম্বর আয়াত থেকে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। তথাপি বোঝা গেল যে জাসনে ঈদ মিলাদুন নবী মানা এবং 12ই রবিউল আউয়ালের দিনে খুশি উদযাপিত করা এটা আজকের কোনো প্রথা নয়। স্বয়ং আল্লাহ তাআলা কোরআন মাজিদে প্রতিটি বান্দা বান্দীকে জানিয়ে দিয়েছেন যে তোমরা খুশি মানাও, খুশি মানানো জায়েজ আছে। তো আমরা খুশি মানাবো না? এবার বলি হুজুর, খুশি যে মানাবো, ঈদ পালন করব, জন্মদিবস পালন করব, এই জন্মদিবস পালন কি কোনো নবী করেছেন? অর্থাৎ আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জানতেন না শরীয়তের কথা, শরীয়তের বাণী জানতেন? তো তিনি নিজের জন্মদিবস কি পালন করেছেন? আমরা উম্মতি হয়ে যে পালন করব? প্রশ্ন হয়। আরেকটি প্রশ্ন হয় যে হুজুর, নবীর সাথে সাথে কি কোনো সাহাবী পালন করেছেন? যে এই দিনটি হলো আমার নবীর জন্মদিবস, দিবসের দিন, এই দিনটি হলো জন্মদিনের দিন, এমন কি কোনো নবী বা কোনো সাহাবী পালন করেছেন? তারপরে তো আমরা করব? প্রশ্ন হয়। এবার তাহলে উত্তর শুনে যান। আমার নবী পালন করেছেন কি করেননি? আমার নবী বাবা পালন করেছেন। আমার নবী নিজের জন্মদিন পালন করেছেন। আপনি বলুন কেমন করে, কোন হাদিস কোন কিতাবের মধ্যে রয়েছে? তাহলে বলবো কান খুলে শুনে যান, রেফারেন্সটা মুখে রেখে মনে রেখে দেন, ব্রেনে ঢুকিয়ে নেন। মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 1162 মধ্যে হাদিস লিপিবদ্ধ রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, সুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে সোমবারের দিন রোজা রাখছেন, এই সোমবারের দিন রোজা রাখার কারণটি কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো সোমবারের দিনের রোজার সম্পর্কে, সোমবারের দিনের রোজার ব্যাপারে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আমার নবী বললেন, আমি সোমবারের দিন এই জন্যই রোজা রাখছি যে যাকা, এই জন্যই যে ওয়ালাদতু ফিহি, এই দিনে আমি দুনিয়ার বুকে পাঠানো হয়েছি এবং সৃষ্টি করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দিনে আমার সৃষ্টি করা হয়েছিল, তার জন্যই আমি প্রতিটি দিন সোমবারের দিন রোজা রাখছি। সোমবারের দিন রোজা রাখার কারণটা কি বললেন নবী? আমি এই দিনে দুনিয়ার বুকে পাঠানো হয়েছি, সৃষ্টি আমার এই দিনে করা হয়েছিল, আমার সৃষ্টি এই দিনে সোমবারের দিন হয়েছিল, তার জন্যই আমি প্রতিটি সোমবার রোজা রেখে যাই। এবং সেই হাদিসের মধ্যে আবার বলেছেন নবী আমার, আবুইস্তু ফিহি, এবং এই দিনে আমাকে পাঠানো হয়েছে, আও উনজিলা আলাইয়া ফিহি, বা অথবা এই হাদিসের মধ্যে বলা হয়েছে যে এই দিনে কোরআন অবতীর্ণ করা হয়েছে, তারই জন্য আমি এই দিনটি রোজা রেখে থাকি। তো আমার নবী রোজা রাখছিলেন সেই দিনে জন্মগ্রহণ করার জন্য। এটাও এক প্রকার জন্মদিন পালন করা, এটাও এক প্রকার জন্মদিন পালন করা। আপনি বলবেন এটা কেমন করে জন্মদিন পালন? আপনারা জন্মদিন পালন করছেন রাস্তায় ঘুরে, নারা, স্লোগান, গজল, নাচ বাজিয়ে, বলতে বলতে, গেয়ে গেয়ে। আর আমার নবী শুধু রোজা রাখলেন, আপনিও রোজা রাখেন, এগুলো করার কি প্রয়োজন ছিল? তাহলে আর উত্তরও আছে, শুনবেন? শুনে যান। আরো একটি হাদিস আমি আপনাকে এক্সাম্পল দিব যে হুজুর, সমাজ অনুসারে প্রথা প্রচলন বদলাতে থাকে, বদলাই না গো। আর 40 বছর আগে মানুষের খাওয়া, পিনা, ঘুমা, চলাফেরা করার পদ্ধতি যা ছিল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 700 টাকা দান করেছেন, আল্লাহ তাআলা তিনার দানকে কবুল করুন। সেই তুলনায় বর্তমান আজকের সমাজে 50 বছর আগের খাওয়া দাওয়া, চলাফেরা আর এখনকার চলাফেরা, খাওয়া দাওয়া সেম রয়েছে গো? নেই। আমার নবী, এটা তো 50 যুগের, 50 বছরের কথা বলছি। আমার নবী কত যুগের আগে? এই বছর যে ঈদে মিলাদুন নবী অনুষ্ঠিত হচ্ছে, টোটাল 1500তম বিশ্ব নবীর জন্মদিবস কত পালন হচ্ছে? টোটাল 1500তম।
মানে বিশ্বনবী জন্মগ্রহণ করেছিলেন কত বছর আগে? দুনিয়ার বুকে জন্মগ্রহণ করেছিলেন 1500 আগে। এই 1500 বছর আগে আর পরের ঘটনা আপনি সেম খুঁজছেন? আমার মতন সম্বলপুরের মানুষের মতন, কদমতলির মানুষের মতন আমার নবী জুলুস তো করেননি, সাহাবী তো করেননি, তো জামানার তার পার্থক্য কি হলো? পার্থক্য আছে না নাই বাবা? আছে। একটি উদাহরণস্বরূপ আমি আপনাকে হাদিস বলি, যে হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বউ ভাত করেছিলেন। হযরতে সাফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহা কে যখন বিবাহ করেছিলেন, বউ ভাত করেন না গো, ওলিমা। বিয়ের পর আমরা কি করি? বউ ভাত করে থাকি, ওলিমা করে থাকি। আমার নবী তিনার যুগে বউ ভাত অনুসারে কি দিয়ে করেছিলেন জানেন? ছাতু দিয়ে এবং খেজুর দিয়ে। এবার বলুন তো, এই 1500 বছর পরে আমি এখন একটি বিয়ের অনুষ্ঠান লাগাবো আর খাদ্যদ্রব্য রাখবো, কি রাখবো? ছাতু রাখবো বা খেজুর রাখবো। খেতে যাবেন আপনারা? আর খেয়ে আমার নামটা কত করবেন? খুব করবেন না? ফকির কোথাকার, খাওয়ানোর হিম্মত নাই। মাংস ভাত তো কমসে কম খাওয়াবি, বিরিয়ানি না খাওয়াবি, না খাওয়াবি, বলবেন কি না? যে এখন ফের ছাতু কেউ খায়, নিজের বাড়িতে তো খাই না কেউ। আর বিয়ের ভোজ লাগিয়েছে ওলিমা, বউ ভাত, যেখানে ছাতু খাওয়াচ্ছে। বলবেন অটোমেটিক সিস্টেম। কেন বলবেন বাবা? আমার নবীর যুগে তো হয়েছে, আমার নবী নিজে করেছেন। তিরমিজি শরীফের হাদিস, হাদিস নাম্বার 10595, 1095 মধ্যে হাদিস লিপিবদ্ধ রয়েছে, তিরমিজি শরীফের হাদিস। যে আমার নবী হযরত সাফিয়া বিনতে হুয়াইকে যখন বিবাহ করলেন, বিবাহর পর বউ ভাত অনুসারে যখন অনুষ্ঠান অনুষ্ঠিত করেছিলেন, তখন সেই বউ ভাতের অনুষ্ঠানে খাওয়ার ছিল ছাতু, আর দ্বিতীয়টি হলো খেজুর। বিসাবিকিন ওয়া তামরিন শব্দ রয়েছে হাদিসের মধ্যে। ছাতু দ্বারা, ছাতু দিয়ে এবং খেজুর দিয়ে আমার নবী ওলিমা করেছিলেন। তাহলে সেটা আমি এখনো করতে পারি? কিন্তু না। বলবেন হুজুর, সে 1500 বছর পূর্বের আগে আপনি ঘটনা নিয়ে আসছেন, কাহিনী নিয়ে আসছেন। আপনি মাংস খাওয়াবেন তো খাওয়ান, না নিমন্ত্রণ করিয়েন না। বিরিয়ানি খাওয়াবেন তো খাওয়ান, না হলে ওলিমার দাওয়াতই করিয়েন না। মান সম্মানও যাবে, আপনার সবই যাবে। ছাতু ঘোল আপনি ঘুলে রেখে দিবেন, কেউ খাবে না। অটোমেটিক সিস্টেম। তো ব্রাদার ইসলাম, তেমনি আমার নবীর যুগ, আমার নবীর অবস্থা তখন ছিল আপনার অনেকটাই আমার জামানা থেকে, আমার দৌর থেকে, আমার এই পরিবেশ থেকে, প্রথা প্রচলন থেকে, আমার নবীর যুগে এগুলো কিছু সমস্যা, আপনার এগুলো কিছু সহজলভ্য হয়নি। আমার নবীর যুগে এই সমস্ত জিনিস তখন প্রথা প্রচলন ছিল না। আমার নবীর যুগের মানুষের খাবার দাবার অনেকগুলো কষ্ট বেদনা ছিল, মানুষ খাবার খেতে পেত না। আপনি নিজের বাপের বয়স্ক মানুষগুলো ঘটনা শোনাই, আমার বাপেরা বা আমরা ছোট কালে খেয়েছি, এক মুঠো খাবার ঠিক মতন খেতে পাইনি, ওগুলো খেয়ে দিন রাত কাটাচ্ছি। কোন কোন ধানের নাম বলে যে ওগুলো ধানের চাল খেয়েছি। আমরা এত সুন্দর সুন্দর ধানের চাল খাচ্ছি, তবুও আমাদের ভালো লাগে না। আরো মনে হচ্ছে যেন লম্বা লম্বা হয়, ঢেপু ঢেপু যেন ধান না হয়, লম্বা লম্বা হয়, ফর্সা ফর্সা হয়। কালো গুলো চলবে না, লালও চলবে না, সবারই এটা একটা ধান্দা হয়ে গেছে। তো খাবারের কতটা ডিফারেন্স ছিল। আমার নবীর যুগে ছাতুটাই অনেক বড় একটি খাবার ছিল, আমার নবীর যুগে খেজুরটাই একটি অনেক বড় খাবার ছিল। যার কারণে আমার নবীর যুগে যখন আমার নবী বউ ভাতের অনুষ্ঠান করলেন, আমার নবী ওলিমার অনুষ্ঠান করলেন, অনুষ্ঠানে তখন ছাতু এবং খেজুর রেখেছিলেন। কিন্তু আমার জামানায়, আমার অবস্থায়, এই প্রথায়, এই সমাজে যদি এখন এই মতো অনুষ্ঠান করা হয়, অনুষ্ঠান চলবে না। তেমনি আমার নবীর যুগে তখনও বিশ্ব নবীর জন্মদিবস পালন করা হয়েছিল, তখনও আমার নবীর জন্মদিন পালন হয়েছিল। কিন্তু আমার জামানার কথা বা আমার জামানার প্রথা আর আমার নবীর জামানার প্রথা আলাদা ছিল, ভিন্ন ভিন্ন ছিল। বুঝতে পারলেন? আমার নবীর যুগে প্রথা আলাদা ছিল, তখন ইসলামের তো বাবা অনেকটাই মুশকিল হয়ে গিয়েছিল। এমন কি আমার নবী হিজরত পর্যন্ত করেছিলেন, মক্কা থেকে মদিনা চলে গিয়েছিলেন, মদিনাতে 11 বছর আপনার জীবদ্দশা অবস্থায় ছিলেন। তারপরে আবার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওফাত করেছিলেন, পর্দা করেছিলেন। তো ব্রাদার ইসলাম,
তো আমার নবীও করেছেন, বিশ্ব নবী নিজের জন্মদিন পালন করেছেন এবং সাহাবীরাও করেছেন। আমার নবী যখন উত্তরে বললেন, হে সাহাবীরা, আমি সোমবারের দিন রোজা রাখার কারণ হলো আমি দুনিয়ার বুকে আগমন ঘটিয়েছি এই দিনে সৃষ্টি করা হয়েছিল আমার, তার জন্য আমি রোজা রাখি। অনেক সাহাবী তখন থেকেই প্রতিটি সোমবারে আমার নবীর জন্মদিন পালনের উদ্দেশ্যে তারাও রোজা রাখতে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার নবীর সাথে সাথে সাহাবীরাও জন্মদিন পালন করেছে না করেননি? করেছেন না করেননি গো? করেছেন। তাহলে এটা কোনো নতুন প্রথা নয়, আগে থেকেই প্রচলিত রয়েছে। এবার বলি, এই দিনটির সম্মান এতটা বৃদ্ধি কেন হলো? এই দিনটির সম্মান বৃদ্ধি কিভাবে পেল? শুনে যান। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, যে হাদিসের সার মর্ম হলো যে জুমার দিন সপ্তাহের দিনের মধ্যে সবথেকে উত্তম দিন। আমরা বলে থাকি কি, যে সপ্তাহের ঈদ যে দিনটিকে বলা হয় সেটি হলো জুমার দিন, শুক্রবারের দিন। বলি না বাবা? বলে থাকি। শুক্রবারের দিন সম্মান এত বেশি কেন পেল? শুক্রবারকে ঈদের মধ্যে সবথেকে সর্বোত্তম দিন কেন বলা হলো? এই প্রসঙ্গে আমার নবী এক হাদিসের মধ্যে বলেছেন, হাদিসটি আপনার নাসাই শরীফের মধ্যে লিপিবদ্ধ, এই হাদিসটি আপনার ইবনে মাজাহ শরীফের মধ্যে লিপিবদ্ধ, এই একই হাদিস আপনার মুসনাদে আহমদ শরীফের মধ্যেও লিপিবদ্ধ, এই একই হাদিস আপনার আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 1047 এর মধ্যেও লিপিবদ্ধ। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, হে আমার সাহাবীরা, জানো ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআতি, নিশ্চয়ই তোমাদের দিন সমূহের মধ্যে, তোমাদের দিনগুলির মধ্যে সবথেকে উত্তম দিন, সবথেকে প্রিয়তম দিন, যেই দিনটির নাম হলো ইয়াউমাল জুমআতি, অর্থাৎ জুমার দিন, শুক্রবারের দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আমার প্রশ্ন হবে, আপনার প্রশ্ন হবে, যে হুজুর শুক্রবারকে আমার নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। মধ্যে দিন সমূহের মধ্যে সর্বোত্তম দিন যেই দিনটির নাম হলো ইয়াউমাল জুমআ, জুমার দিন। জুমার দিন সপ্তাহের মধ্যে দিনগুলির মধ্যে সবথেকে উত্তম দিন কেন হলো? এই প্রসঙ্গে সে হাদিসের মধ্যে বলা হয়েছে, ফিহি উলিদা আদম, এই জন্যই যে এই দিনের মধ্যে, এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছিল, এবং অফিহি কুবিদা, এবং এই দিনে আদম আলাইহিস সালাম ইন্তিকাল করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম নবী জুমার দিনে, শুক্রবারের দিনে জন্মগ্রহণ করার কারণে, সেই দিনে আপনার ইন্তিকাল করার কারণে, যদি জুমার দিন শুক্রবারের দিনের সম্মান বৃদ্ধি হয়, যদি সেই দিনটি দিনগুলির মধ্যে সবথেকে উত্তম দিন বলে আপনার উল্লেখিত করা হয়, বিদ্যমান হয়, তাহলে আমার নবী, যেই নবীর জন্য, যেই নবীকে সাইয়্যিদুল আম্বিয়া বলা হয়েছে, যেই নবীকে নবীদের নবী বলা হয়েছে, নবীদের সর্দার বলা হয়েছে, যেই নবীকে রাসূলদের রাসূল বলা হয়েছে, সেই নবীর আগমনের দিন 12ই রবিউল আউয়াল যদি এতটা সম্মান আদম নবীর জন্য জুমার দিন পেতে পারে, আমার নবীর আগমন ঘটানোর জন্য, কি বিশ্ব নবীর আগমন ঘটানোর জন্য 12ই রবিউল আউয়াল তারিখ পেতে পারে না? পাবে না? পাবে না? অবশ্যই। তাহলে এই দিনটির সম্মান যেমন জুমার দিনের সম্মান বৃদ্ধি পেয়েছে আদম নবী সৃষ্টি হওয়ার কারণে, তেমনি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটার কারণে এই দিনের, এই তারিখের সম্মানও বৃদ্ধি পেয়েছে, এই মাসেরও সম্মান বৃদ্ধি পেয়ে গিয়েছে। ব্রাদার ইসলাম, তাই আমাদের যেগুলো আমরা প্রথা প্রচলন করছি, তার মধ্যে আমাকে বাঁচতে হবে যে কোনটি সঠিক, কোনটি বেঠিক। সঠিক বেঠিক সবকেই যদি আমরা সংমিশ্রণ করে ফেলি, সবদিকেই যদি আমরা মানার চেষ্টা করি, তাহলে ভুল হবে না ঠিক হবে? ভুল হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস, কালচারকে আপনয়ন করতে বলা হয়েছে, তিনার নমুনায় আমাদের জীবনকে অতিবাহিত করতে বলা হয়েছে। তিনার নমুনা সেটাই হবে যেটা শরীয়ত সম্মত।
যেটা শরীয়ত থেকে প্রমাণিত, যেটা শরীয়তে প্রমাণ নেই, যার কোনো শরীয়তে অস্তিত্ব নেই, সেই জিনিসটা করা চলবে না। যদি করবেন তাহলে আমি আপনি গুনাহগার হব। ব্রাদার ইসলাম, আজ আমাদের যে জুলুসের প্রথা প্রচলন রয়েছে, প্রচলিত রয়েছে, সেটা অনেকটাই ভুলও রয়েছে, অনেকটা খারাপ রয়েছে। কি জিনিস ঠিক রয়েছে? জুলুস করুন, জুলুস করাতে কোনো খারাপ নেই, খুশি উদযাপন করা যায়। এর আগে আমি আপনাকে আয়াত দ্বারা বোঝানোর চেষ্টা করেছি, যে আয়াত দ্বারা বুঝতে পারলাম, আমরা কোরআন থেকে বুঝতে পারলাম খুশি মানানো যাবে যখন আল্লাহর অনুগ্রহ পাবো, যখন আল্লাহর রহমত পাবো। আর সেই দিনে আমার নবীকে আমি এটাও প্রমাণ করলাম, আমার নবীকে রহমত বলা হয়েছে, আমার নবীকে অনুগ্রহ বলা হয়েছে, সেই অনুযায়ী আমার নবীকে পেয়ে সেই তারিখে খুশি মানানো জায়েজ আছে। কিন্তু খুশি মানাতে গিয়ে যদি কোনো ব্যক্তি বলে যে হুজুর ডিজে লাগবে, ডিজে লাগিয়ে দিয়ে একটু কোমর দোলানো, একটু মাথা দোলানো লাগবে, ঠিক হবে? কেন? শরীয়ত বিরোধী কাজ। ডিজেতে গান বাজনা বাজানো শরীয়ত বিরোধী কাজ। সেটা আপনি ঈদ মিলাদুন নবীতে মানান বা আর অন্য কোনো দিন মানান। কেউ কেউ ঈদুল ফিতরে খুশি মানিয়ে হুজুর রোজার পরে অনেক জায়গায় ঈদুল ফিতরের পর একটা অনুষ্ঠান রাখছে ড্যান্সের জন্য, আর ডিজে নিয়ে আসছে। নাউজুবিল্লাহ। এই রকম খুশি মানানো ইসলাম ধর্মে না কোনোদিন জায়েজ ছিল, না জায়েজ আছে, না কোনোদিন জায়েজ হবে। তাহলে আপনাকে যদি জায়েজ খুঁজতে হয় তাহলে শরীয়তে ফিরে আসতে হবে, যে শরীয়ত আমাদের কি বলেছে, শরীয়ত কোন জিনিসটির কথা বলছে, শরীয়ত যেটির কথা বলেছে সেই জিনিসটি করতে হবে। শরীয়ত যা থেকে আমাদের বিরত থাকতে বলেছে তা থেকে আমাকে আপনাকে বিরত থাকতেই হবে, নতুবা আমার আপনার পরকাল ভালো হবে না, কল্যাণময় হবে না, অকল্যাণময় হয়ে যাবে। তো ডিজে বাজানো এক প্রকারের অনেক রকমের মধ্যে ব্যাপার রয়েছে। সেটা আপনাকে বর্তমান আমাদের যেটা থানার আজকে মিটিং ছিল, একাধিক বার এই কথাটি বারবার রিপিট করা হয়েছে যে কোনো প্রকারে যেন ডিজে না বাজানো হয়। আর সত্যিকারের ডিজেতে অনেক মানুষের হার্ট বিট থাকতে গেলে কি হয়, অনেক রকম অশান্তি হওয়ার থাকে, সমস্যা থাকে, আরো অনেক কিছু ব্যাপার রয়েছে। আর সাথে সাথে গান বাজনা বাজানো না অন্যদিন কোনোদিন জায়েজ ছিল, না এই দিন জায়েজ হবে। সুতরাং যদি কোনো ব্যক্তি সেই দিন ডান্স করে, জুলুসে মেতে গিয়েছে, বলছে আশিকে রসুল, এইরকম আশিকে রসুল চলবে না, চলবে না, চলবে না। আশিকে রসুল যদি হতে হয় তাহলে আপনাকে নামাজি হয়ে আশিকে রসুল হতে হবে। কেন জানেন? যেই নবীর আপনি জুলুস মানাচ্ছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই বাবা আমার 500 টাকা দান করে সালা দান করে, আমার নবী, যেই নবীর আপনি জন্মদিবস পালন করছেন, জন্মদিন পালন করছেন, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন, তিনার উপলক্ষে মেহফিল করছেন, জুলুস করছেন। তো সেই নবীকে আমরা বা সকলেই মানবেন না, মানবেন না? তিনার উপদেশগুলো কি মানবেন না, মানবেন না বাবা? মানবেন। আমার নবীর শেষ উপদেশ কি ছিল? বুখারী শরীফের 2য় খণ্ড হাদিস নাম্বার 5156 এর মধ্যে হাদিস লিপিবদ্ধ রয়েছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসঙ্গে বলা হয়েছে, ওয়া কানা আখিরু কালামি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আস-সালাতা আস-সালাতা, জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখিরি শব্দ, আখিরি কথা, শেষ বাক্য যেটি ছিল সেটি বান্দাদের, নিজের উম্মতীদেরকে উপদেশ দিয়ে গিয়েছিলেন, আস-সালাতা আস-সালাতা, হে আমার উম্মত উম্মতীরা, তোমরা নামাজের হেফাজত করিও, তোমরা নামাজের হেফাজত করিও, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ছিল আমার নবীর শেষ উপদেশ, শেষ বাক্য, আর সেটা ছিল নামাজ, নামাজ, তোমরা নামাজের গুরুত্ব রাখো। কিন্তু আজ আমরা নবীর আশিক বলছি গান বাজনা বাজিয়ে, নামাজ পড়ে নয়। হে ব্রাদার মুসলমান, আপনি জুলুস করেন, জুলুস করার কোনো বাধা নেই, মিলাদুন নবী মানান,
তাতেও কোনো বাধা নেই। আপনাকে তার সাথে সাথে বলছি যে আপনি নামাজিও হন, নামাজি আপনার হওয়া আবশ্যিক রয়েছে। নামাজি আপনাকে সকলকেই নামাজি হতে হবে। যদি নামাজি না হয় গুনাহগার হবেন, এর কারণে আপনাকে জাহান্নামে ফেলা হবে। কোরআন মাজিদের মধ্যে বলা হয়েছে, কিছু সংখ্যক জাহান্নামীকে জিজ্ঞাসা করা হলো, তোমরা জাহান্নামে লিপ্ত রয়েছো, জাহান্নামে তোমরা পড়ে রয়েছো, আর কারণটি কি? তারা বলেছিল, আমরা নামাজ লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার বুকে যখন বেঁচে ছিলাম তখন নামাজই ছিলাম না, তারই জন্য আমাদেরকে এখন আযাব ভক্ষণ করতে হচ্ছে। ব্রাদার ইসলাম, আপনি যদি নামাজ না পড়ি আপনাকে আযাব ভক্ষণ করতে হবে, আযাবে লিপ্ত হতে হবে। সুতরাং সকলেই নামাজি হন, রোজাদার হন, শরীয়তকে মেনে চলার চেষ্টা করুন, আমার নবীকে অনুকরণ করে দুনিয়ার বুকে জীবন অতিবাহিত করুন। যাক, আমি বেশি আর আলোচনা নিজের দিকে আলোচনা বাড়াচ্ছি না। হুজুর উপস্থিত হয়ে গিয়েছেন, তিনার মুখ দ্বারা, তিনার জবান দ্বারা এখন মূল্যবান আলোচনা শুনবেন। আমি যা কিছু আলোচনা করলাম, আমি তার মধ্যে যদি কোন রকমের ভুল ত্রুটি হয়ে থাকে তওবা ইস্তিগফার করতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল